হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আপনারা একটি বিষয় সম্পর্কে জানেন যে বর্তমানে একটি বিষয় নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে, নিউজ হচ্ছে। আর সেটি হচ্ছে যে ইতালি থেকে একটি জাহাজ গাজায় যাচ্ছেন সাহায্যের জন্য। সেই জাহাজটি আসলে কতদূর পৌঁছেছে এবং শেষ পর্যন্ত সেই জাহাজের কি পরিণতি হয়েছে, তারা গাজায় ঢুকতে পারলো কিনা, ইসরায়েল সেই জাহাজটিকে ঢুকতে দিল কিনা, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই বিস্তারিতভাবে। যারা এই জাহাজটির সর্বশেষ খবর জানেন তারা তো জানেন, আর যারা এই জাহাজটি সম্পর্কে এখনো পর্যন্ত না জানেন বা সেই জাহাজটির শেষ পরিণতি কি হয়েছে সেটি যারা না জানেন তাদের জন্য আমি ডিটেলস সহ এই ভিডিওটি বানাতে চাচ্ছি। তো আপনারা দয়া করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মেটলিন নামের একটি জাহাজ ইটালির সিসিলি বন্দর থেকে গত 1 জুন তারা রওনা করেছিল গাজার উদ্দেশ্যে। যে গাজায় তারা হচ্ছে মানবিক সহায়তা নিয়েছে, সেখানে পানি, খাদ্য, মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন, বাচ্চাদের জন্য ডায়পার, এরকম অনেক কিছু নিয়ে তারা গাজার উদ্দেশ্যে রওনা করেছিলেন। সেই জাহাজে মোট 12 জন যাত্রী ছিলেন, যার মধ্যে গ্রেটা থানবার্গ নামের একজন নারী রয়েছে, যিনি জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক আগে থেকেই বক্তব্য দিয়ে ভাইরাল। এবং তার সাথে আরো 11 জন নাগরিক রয়েছে বিভিন্ন দেশের, জার্মানি, ফ্রান্স, সুইডেন, ইউকে, এরকম বিভিন্ন দেশ থেকে টোটাল 12 জন যাত্রী নিয়ে এই জাহাজটি রওনা করেছিল। যখন এই জাহাজটি রওনা করেছিল, কয়েকটা দিন কেটে যাওয়ার পরে ইসরায়েলের পক্ষ থেকে একটি হুমকি আসে যে এই জাহাজটিকে তারা গাজায় কোনোভাবেই প্রবেশ করতে দিবে না। এই হুমকির পরেও তারা তাদের যে যাত্রা সেই যাত্রা অব্যাহত রেখেছে এবং তারা সেই অব্যাহত রাখার কারণে তারা অনেকটা দূর এগিয়ে এসেছিল। লাস্ট একটা ভিডিও যেটা আমি গতকাল দেখেছি, হয়তো সেই ভিডিওটা আরো 2 একদিন আগের হতে পারে, কারণ সেই সমস্ত ভিডিও যারা শেয়ার করেন সেগুলো হয়তো আমাদের এখানে আস্তে আস্তে 2 একদিন সময় লাগে। সেই ভিডিওতে দেখেছি যে তারা বলছেন যে আমরা গাজা থেকে আর মাত্র 48 ঘন্টা দূরে, অর্থাৎ এতটা কাছে তারা চলে এসেছেন যে মাত্র 48 ঘন্টা সময় পেরোলেই তারা গাজায় পৌঁছাতে পারবেন। এরপরেই কিছুক্ষণ পরেই আর একটা ভিডিও আমরা পেয়েছি, যেখানে আমরা দেখতে পেয়েছি যে যাত্রীরা রয়েছেন, তারা বিভিন্ন ভিডিওতে তারা আসলে আহ, বলছেন যে ইসরায়েল তাদের যে বোট আছে সেই বোটকে অ্যাটাক করেছে ড্রোন দিয়ে। এবং আমরা দেখেছি সেই যে ড্রোন দিয়ে ইসরায়েল অ্যাটাক করেছে, সেই ড্রোন দিয়ে তারা কিছু একটা স্প্রে করছে, যেটা সাদা লিকুইডের মতো। তো এই দাবি তারা করছিল এবং তারা ভিডিওতে সেটি দেখাইছে যে একটা সাদা কিছু একটা স্প্রে করতেছে, যেটা তাদের বোটের উপরে পড়তেছে। এবং কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত যে ভিডিওটি আমরা পেয়েছি এবং বিভিন্ন গণমাধ্যম বা গুগল, চ্যাট জিপিটি, তাদেরকে আমরা কোশ্চেন করে দেখেছি, সেখানে তারা জাহাজটির যে শেষ অবস্থান সেটি সম্পর্কে তারা যেটি বলেছে যে জাহাজটি ইসরায়েল আসলে আটক করেছে এবং আটক করে নিয়ে ইসরায়েলের কোনো একটা বন্দরে নিয়ে রেখেছে এবং সেখানে যে যাত্রীগুলো রয়েছে তাদেরকে তাদের মেডিকেল চেক আপ করা হচ্ছে। এই হলো জাহাজটির সর্বশেষ অবস্থা। যেই 12 জন গাজার উদ্দেশ্যে রওনা করেছিলেন, গাজার যেই খাদ্যহীন, বস্ত্রহীন, ওষুধহীন যেই নাগরিকগুলো রয়েছে, যে বাচ্চাগুলো রয়েছে, যে মহিলাগুলো রয়েছে, যারা খাবার পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, মানে কোনো কিছুই পাচ্ছে না, তাদেরকে কিছুটা সাহায্য করার জন্য এই বোটটি রওনা করেছিল। কিন্তু সেই ছোট্ট একটি বোটকেও তারা গাজায় ঢুকতে দেয়নি। এটা হচ্ছে ইসরায়েলি বাহিনীর বর্বরতা। কিন্তু এখনো সেই পরিমাণ আওয়াজ, সেই পরিমাণ পদক্ষেপ নেওয়া হয়নি, যেই পরিমাণ পদক্ষেপ নিলে অন্তত ইসরায়েল এই হামলা বন্ধ করবে। আমার মনে হয় মেডলিন নামের যে জাহাজটি গাজায় রওনা করেছিল, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শহর থেকে হাজারো আহ জাহাজ, হাজারো নৌকা নিয়ে হাজারো লক্ষ লক্ষ মানুষকে এভাবে গাজার উদ্দেশ্যে রওনা করা উচিত, ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে, ইন্টারন্যাশনাল জলসীমানা দিয়ে, যাতে ইসরায়েল এই দিক থেকে একটা প্রেসারে থাকে কয়জনকে তারা আটক করবে, কয়জনকে তারা মারবে। কারণ গাজার গাজার যে সাধারণ নাগরিক আছে তাদেরকে মারা যতটা সহজ,
ইন্টারন্যাশনালি যেই অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, যারা সাংবাদিক রয়েছেন, আহ, তাদেরকে মারা ততটা সহজ নয়। এজন্য বিভিন্ন দেশে বসে, বিভিন্ন জায়গায় বসে শুধুমাত্র কথা আর আন্দোলন করলে কাজ হবে না। যারা, যাদের সক্ষমতা রয়েছে, যারা যেতে পারেন এমন যারা রয়েছেন, তারা এই ম্যাডলিন জাহাজের মতো বা ম্যাডলিন জাহাজের যাত্রীদের মতো সেখানে যাত্রা শুরু করতে হবে। এতে করে যেটা হবে, ইসরায়েলের আলাদা করে একটি প্রেশার ক্রিয়েট হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যেহেতু একটি নতুন চ্যানেল, এই চ্যানেলটি যেন আরো উপর দিকে উঠতে পারে, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। শুধু ফিলিস্তিন নয়, পৃথিবীর যে কোনো খবর আমি এভাবেই ডিটেল সহকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।